যখন আপনার কোনো কিছু পাওয়ার প্রয়োজন, বাপ মা ভাই বোন ও আত্মীয় স্বজনের কাছ থেকে, তখন কিছুই কিন্তু পাবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা ফেসবুকে যখন প্রথম কাজ করি, সবারই কিন্তু খুব সমস্যা হয়। বেশিরভাগ মানুষেরই সমস্যা হয়। হয়তো স্বামী চায় না, কারো বাপ মা চায় না, কারো ভাই বোন চায় না, কারো শ্বশুর শাশুড়ির ফ্যামিলির থেকে চায় না। বাধা একভাবে না একভাবে আসে, কিন্তু আমরা যারা ধৈর্য সহ কাজ করে যাই, খুব পরিশ্রম হয়, কষ্টও হয়, হলেও কিচ্ছু করার নাই। কিন্তু একজনের কাছে আপনার কষ্টের পরে বলবেন আমার খুব পরিশ্রম হয়েছে, একটু রেস্ট থাকবো, কিন্তু তাও পারবেন না। দেখেন, স্বামীও সারাদিন অফিস করে বাসায় আসবে, আইসা খাওয়া দাওয়া করবে, আবার মোবাইল চালানো ধরবে। আপনার কষ্টের কথা শোনার কোনো মানুষ নেই, কিন্তু আমরা এই ফেসবুকে একজনের কথা কি কষ্ট সবকিছুই শেয়ার করতে পারি। কিন্তু এদিক দিয়ে কিন্তু আমাকে মনের দিক দিয়ে কষ্ট থাকলেও মনটা হালকা হওয়ার জায়গা আছে। আমি এই ফেসবুক প্ল্যাটফর্মকে অনেক অনেক ধন্যবাদ দেই, ইনশাআল্লাহ। কারণ তারা আমাদের এই সুযোগটা করে দিয়েছে দেখেই আমরা এত বড় একটা সুযোগ পেয়েছি। এখানে আমাদের বন্ধু আছে, ভাই আছে, বোন আছে, হয়তো নিজে আত্মীয় স্বজন নেই, কিন্তু নিজে আত্মীয় স্বজনের থেকে কেউ কাউকে কম ভালোবাসে না। আমি মনে করি সবাই সবাইকে খুব ভালোবাসে। আসলে আমার কথাগুলো বাস্তব, কোনো বানানো কথা না। নিজের থেকেই অনেক কিছু বোঝা যায়। ধরেন, আপনি যখন বিপদে পড়বেন, কেউ কিন্তু আপনাকে 2 টাকা দিয়ে সহযোগিতা করবে না। যখন আপনার কিন্তু মানুষ বলার সময় অনেক মানুষ পাবেন, তো বলার মানুষের অভাব হবে না, কিন্তু সহযোগিতা করার সময় কোনো মানুষ পাবেন না। এইটাই বাস্তব, এইটাই নিয়ম, বুঝছেন? আমার কথাগুলা যদি আপনাদের ভালো লাগে, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। আর লাইক, কমেন্ট এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আশা করি, ইনশাল্লাহ। আর আমার কথাগুলা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আশা করি। আসলে কি, মনের কথা বলার একটা জায়গা পেয়েছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।